प्यारे हाजिर सम्मानित मुसल्लियान किराम पर्दार आलेर मा ओ बोनेरा अस्सलामु आलाइकुम वा राहमातुल्लाहि वा बाराकातुह। সেই মহান তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে শুকরিয়া, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে অতি ভালোবেসে অতি আদর করে হাজারো মানুষের মধ্য থেকে, হাজারো কাজের মধ্য থেকে যেই মহান রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে বসে সরারে কায়নাত মুফাক্খরে মওজুদাত তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা নূরে মুজাসসাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার তৌফিক দান করলেন। সেই মহামনিবের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুজুদ জানাচ্ছি, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে সুস্থ রেখে অতি আদর করে অতি ভালোবেসে জুমার নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করালেন যেই মহান প্রভু, সেই মহান প্রভুর দরবারে আবারও শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই খুশি তো, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসছি, আমরা খুশি না বেজার? সবাই বলি সবাই খুশি না? তাই সেই জন্য উচ্চার স্বরে বলি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা বয়ান শুনব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিষেক কিসেক অভিশাপ না, কিন্তু আবার অভিষেক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃতিত্ব। যাই হোক, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলতে বলেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু সেই পথে চলেছিলেন এবং আমরাও যেন সেই পথে চলতে পারি, সবাই বলি আমিন, সবাই বলি আমিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা জানি রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন জামাতা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা বিবাহ করেছিলেন, কি বলেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী, বলেন সুবহানাল্লাহ, বিনা প্রশ্নে বিনা দ্বিধায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন বালকদের মধ্যে, সবাই বলি সুবহানাল্লাহ। আর একটু সবাই বলি সুবহানাল্লাহ, আমরা অন্য দিক খেয়াল না করি। আচ্ছা, যাই হোক, আমাদের মেন সমস্যা হচ্ছে কি, আমি 1 মিনিট মানে অগ্রিম কথা বলি, যেটা বলা আমার এখানে ঠিক হবে না। আসলে আমরা জুমার নামাজ এর যখন আজান হওয়ার সাথে সাথে কিন্তু আমরা যারা মুসল্লি, যারা নামাজ পড়ার জন্য উদ্যোগ নিয়েছি বা আসবো, তারা কিন্তু আগে ভাগে আসি না, পোলাপান উচ্ছ্বাসের ভাবে চলে আসে। এই দেখেন কিভাবে দৌড় পরে পোলাপান চলে আসতেছে, মনে হচ্ছে জিলাপি দিচ্ছে, কি বলেন? এইভাবে যদি বড় মানুষ যদি না আসে, তাই পোলাপান সামনে আসে, কাতারে আসে বসা স্বাভাবিক। বক্তা ওই সময়ে বয়ান করে মজা পায় যখন বক্তার সামনে শ্রোতা থাকে, কি বলেন? বক্তা ওয়াজ করতেছে, যদি শ্রোতাই যদি না থাকে, ওয়াজ শুনবে কে, বলেন? এই জন্য পোলাপান কী করে, আগে চলে আসে, আগে বসে না। আমরা যারা বড় আছি তারা কিন্তু আগে আসতে চাই না। যাও 2-1 জন হয়তো আগে আসে, তারপর পিছনে দেখা যায় পিছনে বসে। আমরা চেষ্টা করব যে আগে আসার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা এটা সবাই জানি, অনেকবার এই হাদিসটা বলা হয়েছে, যেই ব্যক্তি সর্বপ্রথম মসজিদের ভিতরে সর্বপ্রথম আসবে, প্রথম কাতার বসবে, তার আমলনামায়
একটা উটের কুরবানি সব দান করা হবে, বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা এটা জীবনভর শুনে আসতেছি, জীবনভর শুনে আসতেছি, কিন্তু এটা আমল করি না। কি বলেন? এইগুলো আমল করলে পোলাবান জাগেরে নামাজ ফরজ হয় নাই। যেই ব্যক্তি ওই যদি নামাজ যদি নাও পড়ে, ওর কি গুনাহ হবে বলেন? জিন্দিগি তো হবে না। আল্লাহ ওকে বলবে না তুমি নামাজ পড়ো না কেন? কিন্তু আমরা এই জিনিসটি বুঝি না। আমরা মনে করি কি, যেহেতু কেবল বয়ান শুরু করতেছে, 1:30টায় নামাজ দাঁড়াবে, এখনও অনেক দেরি আছে, আসতে দেরি যাই। আমরা এটা মনে করি আস্তে আস্তে আসি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আমি কিন্তু আপনাদের কথা বলছি হেদায়েতের জন্য, মনে আঘাত দেওয়ার জন্য কথা বলি নাই, কেউ কিন্তু উল্টা বুঝবেন না। বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ। সর্বপ্রথম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকদের ভিতরে ইসলাম গ্রহণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। কত বছর বয়স? মাত্র 7-8 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন বালকদের ভিতরে। এবং এই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তি কাবা শরীফের ভিতরে জন্ম নিয়েছেন। আমরা কিন্তু এটা অনেকে জানি, অনেকে জানি না, হয়তো কেউ বিশ্বাসও করবে না যারা নতুন শুনছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন, যেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধের সময় 3-4 দিন যুদ্ধ চলার পরেও যুদ্ধর কোনো ফলাফল আসতেছে না, বিজয় ঘোষণা আসতেছে না। যে কোনো এক দলে তো বিজয় ঘোষণা আসবে, কি বলেন? কোনো পক্ষের থেকে বিজয় ঘোষণা আসতেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন যে আগামীকাল এমন একজনের হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব, এমন একজনের হাতে ইসলামের পতাকা তুলে দেব, যেই ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও অনেক ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। অনেক সাহাবীরা এই কথা শুনে সবাই পাগল হয়ে গেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা আগামীকাল কার হাতে তুলে দিবেন। এক একজন ভাবতেছে হয়তো আমার হাতে তুলে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এটা কখনো ভাবে নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘোষণা দিয়েছেন তিনি জানেও না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন হয়তো ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা আমার হাতেই তুলে দিবেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন যে ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা মনে হয় আগামীকাল আমার হাতেই তুলে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরের দিন সকালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে ডাকলেন। দেখলেন যে সমস্ত সাহাবীরা আছে, তার প্রাণ প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে নাই। ঘোষণা দিলেন আজকের যুদ্ধের সেনাপতি হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী তুমি কোথায় দাঁড়িয়ে যাও? হযরত আলী তো যুদ্ধের ময়দানে নাই। সাহাবীরা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ থেকে 3-4 দিন ধরে অসুস্থ, অনেক অসুস্থ, তিনি বিছানা থেকেই উঠতে পারছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন হযরত আলীকে নিয়ে আসা হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়ে হামাগুড়ি দিয়ে আসতেছিলেন। গায়ে অনেক প্রচণ্ড জ্বর, চোখ উঠছে, তাকাইতে পারতেছে না, ভালো করে হাঁটতে পারতেছে না। 2 জন সাহাবীর কাঁধের পর ভর দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে আসতেছেন। এমন এক ব্যক্তি যুদ্ধের ময়দানে আসতেছেন যেই ব্যক্তি অনেক অসুস্থ। এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন আজকের এই ব্যক্তির দ্বারাই ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা উত্তোলন হবে, বলেন সুবহানাল্লাহ। এবং আমরা যুদ্ধের আজকে কি করব? যুদ্ধের বিজয় ঘোষণা করা হবে। সাহাবীরা অবাক যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, তিনি ভালো করে চোখে দেখতে পারছেন না, ভালো করে হাঁটতে পারতেছেন না।
এই ব্যক্তি কিভাবে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করবে এবং সেনাপতি হবে কিভাবে মাথায় ধরে না, না ধরাটাই স্বাভাবিক, কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে আসা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলী তোমার কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হুজুর আমার চোখ উঠছে, আমি তাকাইতে পারতেছি না, আমার গায়ে প্রচণ্ড জ্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি তো ঘোষণা দিয়ে দিছি আজকের যুদ্ধের ময়দানে তুমি হবে সেনাপতি। বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কি জ্বর আসে না নাই? কথা বলেন। জ্বর শেষ। সবাই বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর চোখের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক লাগিয়ে দিলেন। কার চোখে? হযরত আলীর চোখে থুতু মুবারক লাগিয়ে দিলেন। লাগানোর সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর দুই চোখ যে উঠছিল, চোখ উঠা পর্যন্ত আমরা বলি বাংলা ভাষায় চোখ উধেইছিল যাকে বলা হয়, চোখ উঠছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই থুতু মুবারক, লালা মুবারক দোয়ার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ ভালো হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু ভালো হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই থুতু মুবারক লাগার আগে যেমন দেখতে, লাগার পরে তার চেয়ে 1000 গুণ দৃষ্টি বেড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আলী তুমি কি এখন কিছু দেখতে পাচ্ছ? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর কি বলেন দেখেন, আমরা কিন্তু কোনো আলেম উলামা বলে না এই কথাটা, বলে না, কারণ আছে, হয়তো এই সাহাবীর মান মর্যাদা আরও বেড়ে যাবে। কি বলেন? তাই বেড়ে যাবে না? এই জন্য অনেক আলেম উলামা এটা গোপন রাখে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার থুতু মুবারক লাগার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলার চোখ ভালো হয়ে গেল। শুধু ভালো হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করতেছেন, আলী তোমার চোখ কি ভালো হয়ে গেছে? আলী উত্তর দিচ্ছেন, উত্তর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ শুধু চোখ ভালো হয় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমানের কোথায় কি আছে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছি। বলেন সুবহানাল্লাহ। এবং শুধু আসমানে না, এই 7 তবক জমিনে কোথায় কি আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। কিসের বদৌলতে? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারকের দাম আছে না নাই? কথা বলেন। অবশ্যই দাম আছে। আর আপনার শায়েখ, আমার শায়েখ যারা বক্তৃতা দিছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ, তার কোনো পাওয়ার ছিল না, তার কোনো জ্ঞান ছিল না। রাজবাড়ির একজন আলেম এবং বক্তাও সে, এমন একটা কথা বলেছে, শেষ পর্যন্ত আমি নাম বলবো না, খালি থিওরিটি বলবো। একটা ভাইরাল গজল আছে, পাইলে নিরালায় গোল নবী পাইরে নিরালায়, 2 কদমে চুমা খাবো চরণ ধুলি মাখবো গায়। এই কথাটাকে ব্যঙ্গ করে এই রাজবাড়ির বক্তা বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধুলি মুবারকে কি কোনো বরকত আছে? এই ধুলি মুবারক লাগালে কি না লাগালে কি? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলি মুবারকে কোনো বরকত নাই। বলেন নাউজুবিল্লাহ। এটা কিন্তু একজন ভাইরাল বক্তা রাজবাড়ির, হয়তো আকার ইঙ্গিতই বলছি, হয়তো অনেকে চিনে ফেলেছেন। এরাও কিন্তু শায়েখ আপনাদের সমাজে, আমাদের সমাজে। তাই যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গ করে কথা কয়, এটা কি আলেম হতে পারে? কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক দেওয়ার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চোখটি ভালো হয়ে গেল এবং জিজ্ঞাসা করা হলো, আলী তুমি কি দেখতে পাচ্ছ? হযরত আলী জবাব দিলেন, 7 তবক জমিনের ভিতরে কোথায় কি আছে এই থুতু মুবারক লাগার সাথে সাথে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি বলি কিভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধুলি মুবারকের কোনো পাওয়ার নাই? কি বলেন? খারাপ লাগে? খারাপ লাগতে পারে, কারণ আপনার শায়েখ, আমার শায়েখ না। এরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে জানে না, বিদ্রূপ করাটাই তাদের বক্তৃতা, এরা কারো শায়েখ হতে পারে না। কি বলেন, ঠিক কি না? কিসের শায়েখ? হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়ে আমার ঘরের ভিতরে প্রবেশ করতেন, প্রবেশ করলে আমাদের জুতার ভিতরে ধুলাবালি থাকে না, মাটি থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন, তার হুজরাখানায় প্রবেশ করতেন, এই জুতার নিচে যে ধুলাবালি থাকতো, হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই ধুলাবালিটা আমি সুরে জড়ো করে একখানে রেখে দিতাম এবং অনেক সাহাবী আসতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ধুলি মুবারকটা কোথায়, আমাকে দেন, আমি পান করব, বলেন সুবহানাল্লাহ। এবং কোনো সাহাবী যদি ওই ধুলি মুবারকটা পান করতো, খোদার কসম পান করতে দেরি তো অসুখ ভালো হতে দেরি হতো না। সুবহানাল্লাহ বলবেন না? তাই এই শায়েখকে এই হাদিসটা জানে না, কথা বলেন না কেন? আমার এই ইউটিউবে মানে বক্তৃতাটা ছাড়া হবে, যদি এই শায়েখ যদি দেখতে পায় আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আশা করি এই শায়েখের কাজে লাগবে এবং আমি আশা করি এই শায়েখ এই হাদিসটা দেখবে। তখন তাদের কাজই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রূপ করা। কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে ভালোবাসলে সে জান্নাত পেলে, বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমাকে বিদ্রূপ করলো, আমাকে ঠাট্টা করলো, ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। যেই ব্যক্তির চেহারা মুবারকের দিকে তাকাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম হারাম করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এবং কোনো ব্যক্তি যদি স্বপ্নের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি যেন আমাকে দেখলো, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না কখনো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি কোনো মতো আমাকে দেখে থাকে, সে যেন ভেবে না আমাকেই দেখলো, কারণ শয়তান আমার রূপ কখনো ধারণ করতে পারে না। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলে যদি জাহান্নাম যদি হারাম হয়ে যায়, তার শান মান কি আমার মতো মানুষ কমানোর কোনো আছে, অধিকার আছে? কথা বলেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন, সকলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ পড়েন সুন্নাত নামাজ